فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. রব্বুল আলামিন বলেন, فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. সুতরাং আমি তাদের প্রতিশোধ নিয়েছি এবং তাদের অতল সমুদ্রে নিমজ্জিত করেছি, অতল সমুদ্রে ডুবিয়ে দিয়েছি, কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং এ সত্য সম্বন্ধে তারা ছিল গাফেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় যখন লোহিত সাগর পার হয়ে উঠে গেল, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, আল্লাহ সম্বন্ধে গাফেল যারা, ফিরাউনের বাহিনীকে রব্বুল আলামিন অতল সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছিল। তার কারণ একটাই ছিল, তারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহ তাআলার নিদর্শনকে মিথ্যা বলে প্রচার করত। এই জন্য তাদের শেষ পরিণতি হয়েছিল রব্বুল আলামিন তাদেরকে সমুদ্রে ডুবাইয়েছিল। আর রব্বুল আলামিন সম্পর্কে তারা গাফেল থাকার কারণে তাদেরকে রব্বুল আলামিন শাস্তিতে পাকড়াও করেছে। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون قومه وما كانوا يعرشون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يَسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا। এবং যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো, তাদেরকে আমি আমার কল্যাণ প্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিম প্রান্তের অধিকারী করে দিয়েছি। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন, যাদেরকে দুর্বল, যাদেরকে নগণ্য, যাদেরকে সহায় সম্বলহীন মনে করা হতো, আমি তাদেরকে আমার কল্যাণ প্রাপ্ত রাজ্যের পূর্ব এবং পশ্চিম প্রান্তের অধিকারী করে দিয়েছি। এতে তোমার রবের শুভ বাণী সত্য পরিণত হল। وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا। এতে করে তোমার রবের শুভ বাণী সত্য পরিণত হল বনি ইসরাইল সম্বন্ধে, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। আর ফিরআউন ও তার সম্প্রদায় শিল্প এবং যে সব উচ্চ প্রাসাদ নির্মাণ করেছিল তা আমি ধ্বংস করে দিয়েছি। وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ
فرعون وقومه وما كانوا يعرشون। আর ফিরাউন তার সম্প্রদায় শিল্প এবং যে সব উচ্চ প্রসাদ তারা নির্মাণ করেছিল, আমি রব্বুল আলামিন তা সব কিছুকে ধ্বংস পরিণত করেছি। অর্থাৎ আজ যারা কোন সম্প্রদায়কে দুর্বল নগণ্য যারা ভাবে, যাদেরকে অবহেলা করে, যাদেরকে অবহেলার পাত্র করে, রব্বুল আলামিন যদি চান তাদেরকে তার কল্যাণ প্রাপ্ত রাজ্য তাদেরকে দান করে। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। রব্বুল আলামিন বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم। এবং ইসরাইল সম্প্রদায়কে সমুদ্র পার করিয়ে দেই, অতঃপর তারা প্রতিমা পূজায় রত এক জাতির সংস্পর্শে আসে। قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة। তারা বলল, হে মূসা, তাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মূসাকে বলল, যারা এই মূর্তির পূজা করছে তাদের মতো এক দেবী আমাদের জন্য তৈরি করে দাও, গড়ে দাও। জবাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال إنكم قوم تجهلون। সে বলল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়, তোমরা এক জাহেল অজ্ঞ সম্প্রদায়। তা না হলে তোমরা মূর্তি এবং দেবতার পূজা করার জন্য দেবতা তৈরির প্রার্থনা তোমরা করতে না। রব্বুল আলামিন বলেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো ধ্বংস করা হবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তারা যা করছে তা অমূলক, এটার কোনো গ্রহণযোগ্যতা রব্বুল আলামিনের কাছে নেই। রব্বুল আলামিন বলেন, قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين। রব্বুল আলামিন বলেন, قال أغير الله أبغيكم إلها। সে আরো বলল কি, আল্লাহকে ছেড়ে অন্য উপাস্য খুঁজব, তিনি তোমাদের বিশ্ব জগতের একমাত্র। হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। তোমরা আল্লাহকে ছেড়ে অন্য উপাস্য কেন খুঁজবে? তিনি তো তোমাদের বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব এবং সম্মান দান করেছে। হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ছেড়ে অন্য কোন উপাস্য
অন্য কোন রব, অন্য কোন মালিককে খুঁজবে, তিনি তো তোমাদের বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব সম্মান দান করেছেন। সুতরাং তোমরা তাকে ছাড়া অন্য কোন উপাস্য বা ইলাহ বা রব তোমরা খুঁজতে পারো না।